দক্ষতাই দরকার। আপনাদের সাথে আমি আছি, আর কেউ না থাকুক, আমরা একটা সীমিত সময়ের জন্য কাজ করতে আসছি। তারা কি বংশগতভাবে জেলে এবং যারা এর সাথে জড়িত জীবনযাপন করছে। আজকে দেখেন, আপনারা যখন বলেন যে আমাদের এক দিদি বললেন যে আমরা অনাহারে আছি, অসহায় হয়ে গেছে, আমার 12 বাচ্চারা অসহায়, আমার পরিবাররা জন দেয়, এটা কিন্তু খুবই কষ্টের কথা, খুবই কষ্টের কথা। এটা কেন হবে? একটা ধরেন তাঁতি যখন তাদের শাড়ি বোনে যেরকম দক্ষতার দরকার হয়, কুমার যখন যেগুলো তৈরি করে ওটা সূক্ষ্ম দক্ষতার দরকার হয়, শিল্পী যেমন আঁকে তার দক্ষতার দরকার হয়, শিল্পী যখন গান গায় তারও দক্ষতার দরকার হয়, তেমনি মাছ ধরতেও দক্ষতার দরকার হয়। এখানে মন্ত্রণালয়ের এইসব বাউলের মালিক, হাওড়ের মালিক, তারা ইজারা দিয়ে দেবেন, আর আমরা তখন কাতর হয়ে বলি যে আমাদেরকে একটু দেন, আমাদেরকে একটু সিদ্ধান্ত নিতে দেন, আমরা যে করি। তো কাজেই আমার মনে হয় যে এখানে আমরা জেলেদের মন্ত্রণালয়, আপনাদের সাথে আমি আছি, আর কেউ না থাকুক। আমি এটা আমরা একটা সীমিত সময়ের জন্য কাজ করতে আসছি, কিন্তু আমি এইটা বলতে পারি যে যেটুকু আজকে জেনে গেলাম, যেটুকু শুনে গেলাম, সেটা যেখানে যেখানে পৌঁছাতে হয় আমি পৌঁছে দেব, এবং সেটা করার জন্য আমাকে যত কথা বলতে হয় তাদের সাথে আমি তত কথাই বলবো। আমি এটা বলতে চাই যে এরপরে যেমন আমাদের ধরেন রাজনৈতিক দল নির্বাচন, আমরা সবাই চাচ্ছি অবশ্যই নির্বাচন হবে। আমরা রাজনৈতিক দল নিশ্চয়ই যে কোনো রাজনৈতিক দল এসে সরকার গঠন করবে। আমি কিন্তু রাজনৈতিক দলের প্রতি আজকে যারা এসছেন তাদেরকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা সম্মতি প্রকাশ করেছেন, কিন্তু জাতীয় পর্যায়ে, এটা শুধু জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে রাজনীতিবিদদের সম্মতিতে হবে না, এটা জাতীয় পর্যায়ে সম্মতি লাগবে। রাজনৈতিক দলগুলো জাতীয় পর্যায়ে বলবে যে বাউলগুলো, হাওড়গুলো এখানে ইজারা প্রথা বাতিল করতে হবে, এখানে মানুষের যা হক সেটা তাদেরকে দিতে হবে, এবং ইজারা প্রথা থাকলে যেভাবে মানুষের কষ্ট হচ্ছে, মানুষ ইজারা নিচ্ছে, যারা মৎস্যজীবীদের নামে অন্যরা নিয়ে নিচ্ছে, এই পুরো সিস্টেমটা আমাদেরকে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে।